ইস্পাহারে চাপা পড়ে থাকা ইউরেনিয়াম উদ্ধার করতে পারে ইরান। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনার মাটির নিচে চাপা পড়ে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান উদ্ধার করতে পারবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। গত মাসে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র শুরু করে ইরান। এক পর্যায়ে ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমেরিকান সেনাবাহিনীর হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যদিও কিছু মার্কিন গোয়েন্দা সংস্থা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। এর মধ্যেই একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ভূগর্ভস্থ চাপা ইউরেনিয়াম উদ্ধার করতে পারে ইরান। 9 জুলাই বুধবার সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, ইস্পাহারে চাপা পড়ে থাকা ইউরেনিয়াম পাওয়া কঠিন হবে এবং যদি সেগুলো উদ্ধারের প্রচেষ্টা হলে ইসরায়েল ইরানে নতুন করে হামলা চালাবে। তিনি আরও বলেন, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের বড় একটি ইউরেনিয়াম মজুদ ইস্পাহানে সংরক্ষিত ছিল, যা 22 জুন অপারেশন মিডনাইট হ্যামারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।